কালকে একটাই। কন্ট্রোল ছিল, বাটনের ছিল সেভ, আর একটা টেবিল ছিল নাকি তোমার টেবিল ছিল না, রাইট? তো নেক্সট মানে আগামী ক্লাসে হয়তো টেবিল থাকবে, তো যে যেটা লেখা হবে সেটা টেবিলে দেখাবে আর কি। ফিল্টার করার অপশন থাকতে পারে বা আপডেট ডিলিট করার অপশন থাকতে পারে। এই একটা ফর্ম সাবমিট হবে, টেবিলে দেখাবে, ফিল্টার হবে, আপডেট ডিলিট হবে, এই আর কি থাকবে আর কি। বুঝ করে ড্রেসের যে অ্যাপ্লিকেশনটা করছেন ওইটার ড্রেস ভার্সন ফিল্টার মানে আচ্ছা সলভ করা শর্ট না, কিছুটা লিখবেন তখন টেবিলে। হ্যাঁ, গত ক্লাসে যেটা দেখানো হয়েছে। হ্যাঁ, ডেটাবেস এখানে সিঙ্গেলটন আসতে পারে, যদি বলা থেকে সিঙ্গেলটন করতে সিঙ্গেলটনে করতে হবে, না বলা থাকলে ইচ্ছা। সাধারণত বলা থাকে মনে হয়। May I come in, sir? দিলাম তো তাহলে আমরা কোনোটাতে ইনফ্যাক্ট বসতে দাও আছে নাম কি জাহিদ। আমি তো দিয়েছিলাম বলে ব্যাক প্রেজেন্ট জানি না। কি করছ আচ্ছা, তো আমাদের এই ফার্স্ট ক্লাসের কথা মনে আছে? জি স্যার। তো হ্যাঁ হ্যাঁ, ওটা তো আপনার মনে থাকা উচিত, রাইট? তো ফার্স্ট ক্লাস অ্যাপ্লিকেশনে আমাদের দুইটা ক্লাস ছিল, একটা হচ্ছে ইউজার ক্লাস আর একটা ট্রানজ্যাকশন ক্লাস অ্যাকচুয়ালি। তো ইউজার ক্লাসের ক্ষেত্রে আমরা লগইন রেজিস্ট্রেশন করছি, তো মানে ইনসার্ট করছি, আপডেট ডিলিট করি নাই, ঠিক আছে? তারপরে গেটের জন্য বিভিন্ন মেথড লিখছি, তারপর লিস্টের কল করছি, ডেটাবেস থেকে লিস্ট কিভাবে আনা যায় সেগুলো লিখছি। তারপর ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আবার সেম কাজ করছিলাম, ট্রানজ্যাকশন ইনসার্ট করা দেখছি, গেট অল ট্রানজ্যাকশন কিভাবে নিয়ে আসা যায় সেটা দেখছি, বা সিঙ্গেল ট্রানজ্যাকশন কিভাবে আনা যায় তো সেটাও আনা যাবে হোপফুলি, ঠিক আছে? তারপর আপডেট ডিলিটটা এখানেও করা হয় নাই, বাট করা তো যাবে, রাইট? তো এইখানে আমরা নিজেদের মতন করে বিভিন্ন মেথড লিখতেছি, যখন যেটা মনে হইতেছে সেটা হইতেছে ওইভাবে করে লিখতেছি। বাট আসলে যখন আপনি কোড করতে যাবেন এটা একটা স্ট্রাকচার ওয়েতে কোড করা উচিত। তো আমি আমার মন মতন যে কোড লিখতেছি, ইচ্ছা হলে একটা মেথড লিখতেছি, এরকম হওয়া উচিত না অ্যাকচুয়ালি। এটা একটা ফরম্যাশন হয়ে কোড হওয়া উচিত। অ্যাজ লাইক আপনার এখানে একটা স্ট্রাকচার থাকবে, যে স্ট্রাকচারটা ফলো করে আপনি কোড করবেন। যেমন আমরা ক্লাসের ক্ষেত্রে কি করছিলাম, যখন একটা ক্লাস তৈরি করছি এখানে আমরা কিছু অ্যাট্রিবিউট ডিফাইন করছি, যে এই চারটা অ্যাট্রিবিউট হবে, যখন আমি একটা অবজেক্ট তৈরি করব এই চারটা অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করব। তো আমরা একটা স্ট্রাকচার ডিফাইন করে নিয়েছি। তো এই যে আমরা একটা ক্লাস তৈরি করছি, এই ক্লাসের মধ্যে খালি মেথড লিখেই যেতেছি, এই ক্লাসে কোনো স্ট্রাকচার নাই, কোনো কি মেথড থাকবে এই টাইপের কোনো কিছু নাই।
তো এই স্ট্রাকচারটা কিভাবে আমরা বানাইতে পারি সেটা হচ্ছে আজকে দেখব। সেটাকে আমরা বলতেছি একটা স্পেশাল কাইন্ড অফ ক্লাস, যেটাকে বলতেছি ইন্টারফেস। ধরেন একটা নতুন একটা প্যাকেজ তৈরি করে এটার মধ্যে লিখি, সেটা সুবিধা হবে। মনে করেন আমাদের বিভিন্ন কুপন আছে, ওকে? কুপন, একটা কুপন কি হতে পারে? ধরেন প্রাইভেট, একটা কুপনের কোড থাকবে, একটা কুপনের টাইটেল থাকবে ধরেন, আরেকটা ধরেন যে এক্সপায়ারি টাইম থাকবে। তো একটা কুপন ধরলাম যে এই কয়টা মিলে একটা কুপন হইতে পারে। কুপন তো বুঝতে পারছেন, বিভিন্ন ট্রানজাকশনের ক্ষেত্রে আমরা কুপন ইউজ করতে পারি। তো এই যে কুপন রাখলাম, এই কুপনটা যদি আমি স্টোর করতে হয়, আমার ডেটাবেস স্টোর করতে হবে। ডেটাবেস স্টোর করতে গেলে আমার একটা সার্ভিস ক্লাস বানাইতে হবে। সার্ভিস ক্লাসে আমার ইনসার্ট নামক একটা মেথড বানাইতে হবে, আপডেট নামক একটা মেথড বানাইতে হবে, ডিলিট নামক একটা মেথড বানাইতে হবে। যদি লিস্ট দেখতে চাই, লিস্ট অফ কুপন নামক একটা মেথড বানাইতে হবে। বা স্পেসিফিক একটা কুপন যদি দেখতে চাই যে এই কোডের কুপনের ডিটেইলসটা কি, এই কুপনের এক্সপায়ারি টাইম কি, তো সেটার জন্য আরেকটা মেথড লিখতে হবে, রাইট? সো এই কুপনটা রাখতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে। এখন এই কাজগুলো করতে গেলে আমাদের মেথড লিখতে হবে। এখন আমরা নিজেরা যখন কোড করতেছিলাম, নিজেরা যখন প্রয়োজন হয়েছে সিন দেখে আসছে, সিন দেখে দেখে বানাইছি, ঠিক আছে? বাট এটা অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমাদেরকে আগে একটা স্ট্রাকচার বলে দেওয়া থাকে যে এই কুপনের জন্য আমরা কি কি কাজ করব। অলওয়েজ যে আপনি ভিউ আনাবেন আপনার তার নাও হইতে পারে, বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে ভিউ আপনার কাছে নাও আসতে পারে, আপনি ভিউ না দেখে কোড করতে হবে। আপনারা তখন ভিউ দেখে অভ্যস্ত, আপনি আগে ভিউ করতেছেন, এই অনুযায়ী কোড করতেছেন। বাট ইন ফিউচার যদি আপনার কাছে ভিউ না থাকে তাহলে কিভাবে কোড করবেন, এটা কোশ্চেন। তো সেটার জন্য কি করা হয়? সাধারণত একটা ইন্টারফেস তৈরি হয়। ইন্টারফেস কিভাবে তৈরি করে? এই ইন্টারফেস এখানে ধরেন যে কোনো এক জায়গায় আমরা জাভা ক্লাস যেভাবে তৈরি করি সেভাবে লিখতে হয়, হচ্ছে একটা ইন্টারফেসের নাম দিতে হয়। ধরেন আমরা কুপনের জন্য বানাচ্ছি কুপন ইন্টারফেস, এটা নাম দিলাম। তো এখানে দেখেন ক্লাস ছিল আগে, এখানে কি আছে? ইন্টারফেস নামে একটা অপশন আছে, আই দেওয়া গ্রিন। তো এটাকে আমরা বলতেছি ইন্টারফেস। তো আমরা যদি ইন্টারফেসটা দেই তখন দেখেন সেম টাইপ অফ একটা টেমপ্লেট আসছে। তো আগে আমরা দেখতাম পাবলিক ক্লাস ইন্টারফেস, ক্লাসের নাম, বাট এখন দেখতেছি পাবলিক ইন্টারফেস, যে ইন্টারফেসের নাম আমরা দিয়েছি সেটা। এতটুকু বুঝতে পারছেন কিভাবে ইন্টারফেস তৈরি করতে হয়? তো এই ইন্টারফেসের মধ্যে আমাদের সাধারণত বলে দেওয়া থাকে যে আমাদের কি কি করতে হবে, মানে কি কি মেথড আমাদের লিখতে হবে। ধরেন যে আমরা বলতে চাইছিলাম যে আমাদের ইনসার্ট নামক একটা মেথড থাকবে, যে মেথডের মধ্যে আমরা কুপন পাস করব, আর রিটার্ন করবে কি? আইদার কুপন রিটার্ন করতে পারে, যেটা সেভ করা হয়েছে সেটা রিটার্ন করতে পারে, অথবা ট্রু ফলস রিটার্ন করতে পারে। এটা একটা মেথড, মেথডের রিটার্ন টাইপ, মেথডের নাম, আর এটার ভিতরে হচ্ছে আমাদের সেই আর্গুমেন্টস, রাইট? এটা তো মেথড হইছে। এখন আমাদের জাস্ট মেথডটা বানাইতে গেলে কি করতে হতো? একটা কার্লি ব্রেস দিতে হতো, রাইট? এভাবে করে একটা কার্লি ব্রেস দিলে মেথড হয়ে যাবে, একটা মেথড হয়ে যাবে, রাইট? বাট যেহেতু ইন্টারফেস করতেছি, ইন্টারফেসের মধ্যে আমরা কোনো বডি দেই না, এটা জাস্ট স্ট্রাকচার যে আমরা এটা করব। এখনো করি নাই, করছি করি নাই, এটা হচ্ছে জাস্ট স্ট্রাকচার ডিফাইন করতেছি যে এই কাজটা আমরা পরে করব। বুঝতে পারছেন? সো একটা স্ট্রাকচার গেল, ধরেন যে আরেকটা স্ট্রাকচার লাগবে, লিস্ট অফ কুপন, নাম দিলেন যে এই মেথডের নাম হবে গেট অল। গেট অলের ক্ষেত্রে আমাদের কোনো আর্গুমেন্ট দরকার নেই, দিলাম না, জাস্ট স্ট্রাকচারটা ডিফাইন করলাম যে আমাদের কুপনের জন্য আমরা এই দুইটা কাজ করব, আমাদের এই কুপনের জন্য এই দুইটা ফ্যাসিলিটিস থাকবে। এতটুকু বুঝতে পারছেন? ধরেন এখন আমরা কাজ করতে বসছি,
এটা হচ্ছে আমরা কাজ করব ডিফাইন করছি যে এটা আমাদের করতে হবে। এখন আমরা কি করব, আমরা কাজ করতে যাব। তো কাজ করব কিভাবে, আমাদের সার্ভিস ক্লাস লাগবে, সার্ভিস ক্লাস কুপন সার্ভিস। এটা বুঝতে পারছেন? যেরকম ট্রানজাকশন সার্ভিস করতেন, ইউজার সার্ভিস করতেন, কুপন সার্ভিসও তো লাগবে। যে সার্ভিসের মধ্যে ইনসার্ট নামক মেথডটা লিখবেন, তারপর কি বলে গেট অল নামক মেথডটা লিখবেন, আপডেট মেথডটা লিখবেন, এই মেথডগুলো লিখবেন। তো এইখানে আমাদের কি করতে হবে, ওই মেথডটাই লিখতাম। আসলে এইখানে আমরা কি করতাম, সেম কাজটাই করতাম, যে ইনসার্ট এই কাজটাই করতাম। এই ভিতরের বডি তো একই জিনিস, ট্রাই ক্যাশ, স্টেটমেন্ট, কানেকশন যেটা আমরা করছি, ভিতরের কন্টেন্ট তো সেম। বাট এই যে এইখানে যে মেথডগুলো আমাদের করতে হবে, কিন্তু সেটা কি কি মেথড করতে হবে সেটা ডিফাইন করা আছে কোথায়, এই কুপন ইন্টারফেস নামক যে আমরা নতুন একটা ইন্টারফেস তৈরি করছি, সেই ইন্টারফেসে। সো আমি কিভাবে বুঝবো যে আমাদেরকে এটাকে এই মেথডগুলো লিখতে হবে। আমি একটা মেথড লিখলাম, আরেকটা মেথড মিস হয়ে যেতে পারে, রাইট? সো যাতে মিস না হয় এবং এটা যাতে সুন্দরভাবে অর্গানাইজ থাকে, সেই জন্য আমাদেরকে এই যে কুপন ইন্টারফেসটা সেটাকে ইমপ্লিমেন্টস করতে হবে। ইমপ্লিমেন্টস, আমাদের মনে আছে ইমপ্লিমেন্টস কোথায় ইউজ করতাম, কোথায়? ইনিশিয়ালাইজ ইমপ্লিমেন্ট ইনিশিয়ালাইজ। তো ওইটা লিখলে আমাদের একটা মেথড নিয়ে আসতো, একটা মেথড আসতো, মেথড আমরা লিখতাম, খেয়াল আছে? তো সেই কাজটা আমরা আজকে নিজেরা করছি, যে আমরা কিছু মেথড লিখে রাখছি, যে কাজটা এখনো করা হয়নি, এটা করব। আমরা ওই ইন্টারফেসটা যখন ইনিশিয়ালাইজেবল করছি, ইনিশিয়ালাইজটা লিখছি, তার মানে সেই ওইটা ইন্টারফেস ছিল, ওই ইন্টারফেসটা আমাদের আরেকজন লিখে রাখছে। আমরা লিখছিলাম না, বাট একজন লিখে রাখছিল। যেরকম আমরা কোন ইন্টারফেস লিখছি, সেরকম আমাদের জাভা এফএক্সে ওই মেথডগুলা লেখা ছিল, যেটা আমাদের লিখতে হবে। আমরা জাস্ট কি করছি, ওইটাকে ইমপ্লিমেন্ট করছি। তো এখানে আমরা তাহলে কুপন সার্ভিসের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে কুপনের ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে। তাহলে এখানে কি লেখা উচিত, কুপন ইন্টারফেস। তো যখনই আমাদের কুপন ইন্টারফেসটা লিখবো, তখনই একটা এরর আসলে কি করতে হয়, ওভার করতে হয়। তখন আমাদের বলবে যে এখানে অনেকগুলো মেথড আছে, যে মেথডগুলো আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে দেখেন যে দুইটা মেথড দেওয়া আছে, আমরা দুইটা মেথডের কথা বলছিলাম, এই দুইটা মেথড লেখা আছে। যদি আপনি ইনিশিয়ালাইজের কথা মনে করেন, দেখবেন সেখানে একটা মেথড ছিল, যে ইনিশিয়ালাইজ। তো এখানে দুইটা মেথড আছে, আমরা জাস্ট দুইটা মেথড লিখলাম, ওকে। দেখেন এই যে দুইটা মেথড আমাদেরকে সে রাইট করে দিয়েছে, যে এই দুইটা মেথড আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, আমাদের এই কোডটা করতেই হবে। আমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাই, আমাদেরকে এই দুইটা মেথড অবশ্যই লিখতে হবে। চাইলেও এটা যদি বাদ দেই, দেখবেন সে আবার এরর দিবে, যে শুধুমাত্র ইনসার্ট মেথড দেখা যাবে না। আমার কুপন ইন্টারফেসের মধ্যে যে কয়টা মেথড লেখা আছে, সব কয়টা মেথডের কোডই আমাদের লিখতে হবে। সো মিস হয়ে যাওয়ার কোনো চান্স নাই। তো এইভাবে কি করতে হয়, আমরা একটা ইন্টারফেস, একটা আর্কিটেকচার ডিফাইন করতে পারি মেথডের জন্য, যে মেথডগুলোর মধ্যে মেথডগুলো বলা থাকবে, ইন্টারফেসে বলা থাকবে যে আমরা কি কি মেথডে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, কি কি মেথড বানাইতে যাচ্ছি। সেই মেথডগুলো আমরা কি করব, যখন আমাদের কাজ করার প্রয়োজন হবে, তখন জাস্ট ইমপ্লিমেন্টস কুপন ইন্টারফেস যদি দেই, ওই মেথডগুলো এখানে চলে আসলে আমরা জাস্ট নিচের এই ভিতরের বডিগুলো লিখব। এই ভিতরের পার্টটা একই, ট্রানজাকশন যেরকম করছেন, ইউজার যেরকম করছেন, সব একই। জাস্ট একটা স্ট্রাকচার ডিফাইন করা হয়েছে, যে স্ট্রাকচার থেকে আমরা ফলো করতেছি, যে এটা হইতেছে একটা ইমপ্লিমেন্ট করতে হবে, এই মেথডগুলো আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি বুঝতে পারছেন? এখন ধরেন আপনাদের নতুন একটা মেথড আমাদের লিখতে হচ্ছে, ধরেন যে ডিলিট, ভয়েড ডিলিট। তো ডিলিট করতে গেলে কুপনের কোড দিবেন, স্ট্রিং কোড, রাইট? এখানে কি বডি দিব না, দিব না, কারণ এটা একটা ইন্টারফেস। যখনই আমরা ইন্টারফেস ডিফাইন করব, তখনই কোনো বডি দেওয়া যাবে না, জাস্ট তার মেথডের নাম, কোনো আর্গুমেন্টস থাকলে আর্গুমেন্টস, না থাকলে নাই, আর তার রিটার্ন টাইপ, জাস্ট স্টেটমেন্ট আমরা বলবো যে এটা হইতে হবে। তো এই ইন্টারফেসটা তো আমরা অলরেডি কোথাও এক জায়গায় ইমপ্লিমেন্ট করছি, রাইট? এখানে দেখেন সে আবার এরর দিচ্ছে, কারণ কি আমাদের ইন্টারফেসে এখন তিনটা আছে, আমি কাজ করছিলাম তো দুইটা নিয়ে, রাইট?
তো সেটার জন্য আমাদের কি করতে হবে, সিমিলারলি আবার আমাদেরকে মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। দেখেন এখন দুইটা লেখা আছে, একটা নতুন আসছে, সেজন্য এখন শুধুমাত্র ডিলিটটা দেখাচ্ছে। তো এটা যদি আমি ওকে দেই, এটা যদি ওকে দেই, তখন এই একটা মেথডটা দেখাইছে। তো এখন আমাদের ইন্টারফেস এবং আমাদের যে ইমপ্লিমেন্টেশন ক্লাস হচ্ছে অ্যালাইন থাকতেছে। তো কোনো মেথডই মিস হয়ে যাওয়ার কোনো চান্স নাই। তো এই মেথডটা আবার কন্ট্রোলার ইউজ করবে, কন্ট্রোলার যখন প্রয়োজন হবে কন্ট্রোলার ডিলিট মেথড কল করবে অথবা গেট অন মেথড কল করে ভিউতে দেখাবে। তো এটা হচ্ছে আপনার জাস্ট স্ট্রাকচার ডিফাইন করে রাখা, যে আপনার যাতে সবকটা কোড অর্গানাইজ থাকে, মেথডগুলো অর্গানাইজ হইতে আপনার কোড করা থাকে। বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন? এটাকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো বডি থাকে না, জাস্ট ডিফাইন করা থাকে যে আমরা কি করতে চাই, এটা করতে চাচ্ছি, এটাই শুধু আমাদের ডিফাইন করা থাকে। তাহলে স্যার আমি ওই নির্দিষ্ট ফিচারের জন্য যে ফাংশন সব এক জায়গায় দেখলে দেখতে পারবেন। এবং ইন ফিউচারে যদি আপনি মনে করেন এখন মাইস্কুয়েলে কোড করতেছেন, ওকে, আমরা তো এখানে মাইস্কুয়েলে রাখতাম, তাই না? এটা যদি লিখতাম তখন লিখতাম মাইস্কুয়েলের কোডটা লিখতাম। এখন আপনার মনে করেন যে মুড সুইচ হয়েছে, আপনি এখন ওরাকলে সুইচ করতে যাচ্ছেন, ওরাকল একটা ডেটাবেজের না। এখন আপনি তাহলে কি কি মেথড লিখতে হবে, এই মেথডগুলো আপনার আবার খুঁজে খুঁজে বের করতে হবে, আপনার হাজার হাজার মেথড আছে, তাই না? তো এটা ইজিলি আপনি চেঞ্জ করতে পারবেন, সুইচ করতে পারবেন। আপনি এখন মনে করেন আরেকটা সার্ভিস ক্লাস বানাবেন উপর কি যেন বলবো, ওরাকল সার্ভিস। জাস্ট আপনি যখন ইমপ্লিমেন্ট দিবেন, ইমপ্লিমেন্ট কি যেন ছিল, উপর ইন্টারফেস। তো আপনি আবার সেই মেথডগুলো পেয়ে গেছেন, সব মেথড পেয়ে গেছেন। আপনি জাস্ট এখানে এখন ওরাকলের কোডগুলো লিখবেন। সো এটা হচ্ছে এই আমরা সুইচটা ইজিলি করতে পারবো। স্ট্রাকচারটা ডিফাইন করা থাকে, এই বিভিন্ন ডেটাবেস সুইচ করা বা বিভিন্ন কাজগুলো একই জিনিস ডিফারেন্ট ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। এই জিনিসটা হচ্ছে আমাদের কাজ কমায় দিবে। স্যার এটাকে স্যার অ্যাবস্ট্রাকশন বলে। এটাকে আমরা অ্যাবস্ট্রাকশন বলতেছি। আমরা চারটা পিলারের কথা বলছিলাম, আমরা এনক্যাপসুলেশন শিখছিলাম, পলিমরফিজম শিখছিলাম, ইনহেরিটেন্স শিখছিলাম এবং অ্যাবস্ট্রাকশন স্কিপ করে গেছিলাম। এই সেই অ্যাবস্ট্রাকশন। বুঝতে পারছেন? কারণ কোনো কনফিউশন আছে? অ্যাবস্ট্রাকশন হচ্ছে যেই ক্লাসটা একটা এমন একটা ক্লাস বা স্পেশাল একটা থিং যেটা হচ্ছে আমাদের কোনো মেথড ডিফাইন করা থাকে না, স্পেসিফিক কোনো মেথড লেখা থাকে না, শুধুমাত্র কি করতে হবে, কি মেথড কি বানাবো সেটা শুধুমাত্র ডিফাইন করা থাকে। সো সেটাকে বলতেছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখানে কোনো অ্যাট্রিবিউট নাই বা কোনো আদার্স কোনো বডি নাই, ভিতরে কোনো পার্ট নাই, জাস্ট আমরা এটা করব এতটুকু শুধু ডিফাইন করা থাকে। এই টাইপের যেসব থাকে, যেসব ক্লাস থাকে জাভাতে, সেটাকে ইন্টারফেস বলে। এতটুকু ক্লিয়ার সবার? ওকে। সো মনে করেন যে আপনাদের যদি কোনো একটা ইন্টারফেস বানাইতে বলা হয়, সেখানে যদি বলা থাকে যে ইনসার্ট করার জন্য একটা আপনাকে একটা কুপন ক্লাস দেওয়া আছে, আপনার ইনসার্ট, আপডেট, ডিলিট, গেট অল বা স্পেসিফিক একটা কুপনের জন্য ইন্টারফেস বানানোর জন্য, তখন কি লিখতে হবে? জাস্ট এই কয়টা লাইন লিখতে হবে। এটা কোনো বডি ইন্টারফেস বলা থাকলে কোনো বডি আর লেখা যাবে না। সো আমরা ইন্টারফেস ছাড়া আগে এই মেথডগুলো কোথায় লিখতাম? ওই সার্ভিসে লিখতাম। স্যার একটা আছে না যে আমি তো এই ফাংশনগুলো এগুলো করলাম, দেখলে আমরা কোথায় করছি যে ট্রানজাকশন সার্ভিসের মতো লিখছিলাম। জি স্যার, এই জিনিসটা মানে ফাংশনগুলো লেখা জাস্ট ডিক্লারেশনটা উপরে লিখলে হয় না, এমন একটা C++ এমন একটা ফিচার ছিল যে ফাংশনটা লেখছে এক জায়গায় কিন্তু ডিক্লেয়ার করছে উপরে। ইনার ক্লাসে যদি ডিক্লেয়ার করতে পারেন, ইনার ক্লাস করা পসিবল। আমরা ইনার ক্লাস দেখি না, এখানে আরেকটা ক্লাস করা পসিবল। আপনি যদি চান এভাবে পসিবল। এখানে আপনি স্ট্রিং এটাকে বলে ইনার ক্লাস, ঠিক আছে? একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস, এটাকে ইনার ক্লাস বলে। তো এটা যদি চান এখানে পসিবল লিখতে পারবেন। তো আমরা সাধারণত আলাদাভাবে লেখা শিখছি আর কি, যাতে মানে একটার মধ্যে আরেকটা লিখতে পরে কনফিউশন সৃষ্টি হতে পারে। দ্যাটস ওয়াই এটা দেখেন, এমনিতে আমরা ব্র্যাকেট উল্টাপাল্টা করে ফেলি। সো ইন্টারফেস ক্লিয়ার? কার কোনো কনফিউশন আছে ইন্টারফেস নিয়ে?
লাস্ট ক্লাসের জন্য কোনটা ছিল ডেট এন্ড টাইম, রাইট? তো আমাদের লাস্ট ক্লাসে ডেট এন্ড টাইমের কথা মনে আছে? স্যার একটু বলা যাবে যে কি কি পড়ানো হয়েছে? লাস্ট ক্লাসে আসলে কি পড়েছিলাম? ডেট পড়েছিলাম, ডেট টাইম পড়েছিলাম, আর কি আর কিছু না স্যার ডেট অ্যান্ড টাইমটাই লাস্ট। লাস্টে ডেট এন্ড টাইমটা দেখেছিলাম। দেখতে পারেন। জাস্ট হচ্ছিল ওইখানে রিসোর্স ফোল্ডারের ভিতরে ছবিটা অ্যাড করে এটা নিয়ে কথা বলার আগে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনাদের ধরেন যে দুইটা নাম্বার দেওয়া আছে 5 আর 6, কোনটা বড় এটা যদি আপনার কোড করতে হয় কিভাবে কোড করবেন? স্যার একটা ফাংশন বানায় নিব যে মানে গ্রেটার কোনটা। তার ফাংশন বানাই দেবেন, রাইট? বা মিনিমাম বের করতে গেলে মেথড বানাই জি দেবেন। স্যার। আচ্ছা, তো মনে করেন যে আমরা সার্কেলের সূত্র মনে আছে? পাই আর সার্কেলে পাই আর স্কয়ার। তো যদি এরকম বলা হয় যে আপনাকে একটা রেডিয়াস দেওয়া আছে, এটা সার্কেলের এরিয়া বের করতে জি স্যার। পারবেন? জি স্যার তখন কিভাবে করবেন? তখন স্যার একটা ফাংশন এরকম বানায় নিব স্যার। মনে করেন যে ডাবল এরিয়া, ঠিক আছে? সাপোজ তো কি লিখতে হবে এখানে? মনে করেন আমাদের আর হচ্ছে 5, এবার কি লিখতে হবে? আর তাহলে স্যার আবারও 5 দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে হচ্ছে আবার আরেকটা 5 দিব, যেটা আর স্কয়ার সেটা 5, তাই তো? জি স্যার। তারপর স্যার যদি স্যার এখানে কি বাই ডিফল্ট পাই যদি না পাওয়া যায় 3.1416 3.1416 স্টার স্টার্ট, তাই তো? কত মতো লিখবেন? 3.141? স্যার আরো অনেক বড় আছে কিন্তু স্যার মানে এতটুকু যতটুকু মনে থাকে ততটুকু লিখবেন। এটা বলেছিলাম 3.1416, রাইট? তো জাভাতে আমরা বলছিলাম জাভা ডেভেলপার অনেক ভালো, ঠিক আছে? তার একটা ক্লাস বানায় রাখছে যে ক্লাসের নাম হচ্ছে ম্যাথ। বাহ ওকে, তো এই ম্যাথ ক্লাসের মধ্যে আমরা যে ডট দেই, দেখেন এই ডট ক্লাসের মধ্যে অনেক রকমের মেথড আছে। তো আমাদের এটার ভিতরে পাই নামক একটা মেথড আছে, 3.14159265353897 etc, রাইট? সো আমরা ডাইরেক্টলি এই ম্যাথ ডট 3.14169 ইউজ করে ম্যাথ পাই যদি ইউজ করি তাহলে মোটামুটি আরেকটু লার্জ নাম্বার দিয়ে ক্যালকুলেশন করতে পারবো। সো ম্যাথ ডট পাই। সো ম্যাথ একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে আমাদের আরো অনেক ধরনের ফিচার আছে, যেমন ম্যাথ ডট অ্যাবসলিউট। অ্যাবসলিউটের কথা মনে আছে? স্যার অ্যাবসলিউট ভ্যালু অ্যাবসলিউট ভ্যালু কি করে? স্যার মানে হচ্ছিল মডুলাস, মডুলাস মানে মাইনাস থাকলে পরে ঠিক করে প্লাস দেয়। সো এইখানে দিলে পরে সে এই কাজটা করে দিবে, ঠিক আছে? এই মেথডকে দিলে পরে এখানে আমরা tan cos এগুলো তো মনে আছে আপনাদের? জি স্যার। সিলিং, জি স্যার সিলিংটা ঠিক আছে, হচ্ছিল ফ্লোর, এগুলো মনে আছে? জি স্যার। তো এখানে জাস্ট আপনার যদি এই ভ্যালুগুলো দিয়ে দেন সে এই ক্যালকুলেশনটা করে দিবে। একটু জিজ্ঞেস করলাম যে আচ্ছা লগারিদম আছে, ম্যাক্সিমাম দিলে পরে দুইটা ভ্যালুর মধ্যে কোনটা ম্যাক্সিমাম সে সেটা দিয়ে দিবে। মিনিমামের ক্ষেত্রে হচ্ছে মাল্টিপ্লাই, নেগেটিভ, নেক্সট আফটার, নেক্সট আপ, মানে একটা ভ্যালু দিলে পরে পরবর্তী নেক্সট আপ কি হবে সেটাও সে বলে দিবে। রাউন্ড করা, অনেক কিছু আছে। অনেক কিছু আছে, ঠিক আছে? এখানে আরেকটা ভ্যালু হচ্ছে পাওয়ার। পাওয়ার পাওয়ার বলতেছে এটা, ঠিক আছে? সো পাওয়ার মানে হচ্ছে আমি মনে করেন যে আর স্কয়ার করতে যাচ্ছি, এখানে আমাকে ভ্যালুটা দিতে হবে আর ডাবল বি তে দিতে হবে হচ্ছে Power 2 3 4 যত দিয়ে আমি ই করতে যাচ্ছি, এক্সপোনেন্ট ই করতে যাচ্ছি। স্কয়ার হতে পারে, কিউব হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যেটা হোক আপনার এই দিতে তখন সেই ভ্যালুটা দিতে হবে। সো এইভাবে আপনি কি করতে পারেন, ইজিলি
ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের ম্যাথ ফাংশনের ম্যাথ যে ক্লাসটা আছে সেটার মধ্যে এই ফিচারগুলো অলরেডি অ্যাভেলেবল আছে। আপনারা যেটা ইউজ করেন সেটা আরো অপটিমাইজ করে আপনাকে পারফরম্যান্স দিবে। ক্লিয়ার? একটা ডেট মানে কিভাবে মনে আছে? লোকাল ডেট ডট অফ, এখানে আমার কি দিতে হবে? এখানে লেখা ছিল একটা হচ্ছে ইয়ার মান্থ আর একটা হচ্ছে ডেট অফ মান্থ। তো আমরা লাস্ট ক্লাস এটা দেখছিলাম, রাইট? জি স্যার। আজকে আমরা এটা একটু ট্রাই করে দেখি। ইয়ার এখানে দেখবেন যে ইন্টিজার ছিল আগেরটা, বাট এটা হচ্ছে একটা মান্থ লেখা। মান্থ যেহেতু ক্যাপিটাল আমরা ধরতে পারি কি এটা একটা ক্লাস। তো প্রথমে লিখতে হবে হচ্ছে মনে করেন যে ইয়ার যেহেতু 2024, তো যেহেতু ক্লাস মান্থ নামক একটা ক্লাস আছে, তো এই লেখার সাথে সাথে আমাদের সাজেশন দিতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, জুলাই, জুন। তো জুলাই লিখলাম 6। সো এই যে মান্থ লিখলে পরে কি আসতেছে আমাকে একটা ফিক্সড সেট অফ ভ্যালু দিতেছে। এই ডট দিলে পরে আমাকে কি সাজেশন দিতেছে, দেখতে পাচ্ছেন যে জুলাই, এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর ফিক্সড থিং। আমি এটাকে চেঞ্জ করতে পারবো না। আপনি চাইলে পরে এখানে মান্থ ডট সামথিং লিখতে পারবেন, ঠিক আছে? পসিবল না, তাহলে কিন্তু এরর দিবে। তো এই যে একটা ফিক্সড থিং দিল, এটা খুব ইউজফুল একটা জিনিস, রাইট? এখন আপনি সিমিলার চিন্তা করেন যে আপনি কি বলবো এটাকে, উইক, ওকে? উইকের কথা মনে আছে? শনিবার, রবিবার, সোমবার। জি স্যার। অথবা ধরেন যে জেন্ডার, জেন্ডার যদি হয়, জেন্ডার কি হতে পারে? মেল, ফিমেল, মেল, ফিমেল। আচ্ছা আমরা লজিক্যালি মনে করেন ধরে নিতেছি মেল আর ফিমেল, ঠিক আছে? জি। এখন আমাদের যদি এরকম কোশ্চেন আসে যে আমরা তো ইউজার থেকে এন্ট্রি নিব অবশ্যই যে তার জেন্ডারটা কি, মেল নাকি ফিমেল। এখন ইউজারের কাছে আমরা একটা টেক্সট ফিল্ড ধরাই দিব, সে লিখবে মেল, ফিমেল, রাইট? সো ইউজারের কাছে আমাদের কি আসতেছে, ইউজারের কাছে যে যখনই আসবে সে কিন্তু তার নিজের মতো করে লেখা শুরু করবে। যেমন আমরা যদি ফারদিনের কথা বলি, ফারদিন লিখবে আমি হচ্ছে ছেলে, রাইট? সে মেল লিখলো না, হইতেই পারে এটা ফারদিনের দোষ। কি বলেন? ফারদিন আপনার দোষ? ঘুমায় গেছে, এই হলো অবস্থা। তো তো এই যে মেল ফিমেল, এখন আমি যদি দিন শেষে কাউন্ট করতে চাই যে আজকে কয়টা ছেলে অ্যাডমিশন নিছে, আমি কাউন্ট করতে পারবো? আমি ইজিলি কাউন্ট করতে পারবো না, কারণ এক একজন এক এক ফরম্যাটে যেটা লিখবে। মনে করেন কেউ বড় হাতে লিখবে, কেউ ছোট হাতে লিখবে। আমাদের জাভা আবার কেস সেনসিটিভ, রাইট? জি। যেহেতু জাভা কেস সেনসিটিভ, সেহেতু সে আবার এই চারটা ভ্যালু সেম হওয়া সত্ত্বেও সে কিন্তু চারটাকে ডিফারেন্ট করবে, রাইট? কিন্তু আমরা যখন রাখবো যেটা রাখবো তখন কি করা উচিত, আমাদেরকে একটা স্পেসিফিক ফরম্যাটে রাখা উচিত। যদি না রাখি ইন ফিউচারে আমরা ওই ডেটা নিয়ে কাজ করতে পারবো না। কারণ দিন শেষে আমার এই সফটওয়্যারটার কাজই হইতেছে এখান থেকে কোনো একটা আউটপুট বের করা, একটা রিপোর্টিং পাওয়া বা কোনো একটা ইনফরমেশন গ্যাদার করা, অ্যানালাইসিস করা। কিন্তু আমরা যদি ডেটাগুলো এইভাবে রাখি, এটার কোনো ভ্যালুই আমার কাছে থাকবে না। দিন শেষে এটা জাস্ট একটা ইনফরমেশন, একটা গার্বেজ ভ্যালু। তো আমাদেরকে ডাটাগুলো প্রপার ওয়েতে রাখতে হবে। যেমন ধরেন আপনারা যখন এখানে মান্থ অফ সেপ্টেম্বর দিয়ে লিখতেছিলাম, এই মান্থ অফ সেপ্টেম্বর কিন্তু আমার মডিফাই করার কোনো ওয়েই নাই। আমরা যদি উল্টা ভ্যালু দেই এটা অ্যাকসেপ্টই করতে পারতেছে। কিন্তু এই জেন্ডারের ক্ষেত্রে জাভার এরকম কোনো
ফ্যাসিলিটিস নাই, জেন্ডার দিতে পরে আমাদের এরকম কোনো কিছু আসতেছে না। তো এইসব ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে এরকম এই কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো আছে, যে ভ্যালুগুলো হচ্ছে কনস্ট্যান্ট ফিক্স, এগুলো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, সেই সব ভ্যালুগুলো কি করা উচিত, আমাদেরকে একটা নির্দিষ্ট ফরম্যাটে রাখা উচিত। সেই ফরম্যাটটা কি, সেই ফরম্যাটটাকে আমরা বলতেছি এনাম, ENUM, এনাম মেডিকেল কলেজ নাম শুনছেন? সেই এনাম, ঠিক আছে, এনাম। তো একটা এনাম কিভাবে তৈরি করতে পারি, আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল ক্লাস যেভাবে তৈরি করি সেভাবে রাইট ক্লিক, নিউ জাভা ক্লাস, এখানে আমরা একটা এনাম বানাতে যাচ্ছি, এনামের নাম হচ্ছে জেন্ডার। তো লিখলাম জেন্ডার। তো এটা কি ক্লাস, ক্লাস না, ইন্টারফেস না, এটা কি রেকর্ড না, বললাম কি এনাম। দেখেন এখানে এনাম নামে আরেকটা অপশন আছে, দেখতে পেয়েছেন? এটা দেখেন একটু আগে পাবলিক ইন্টারফেস এনাম ছিল, এখন এটা হয়ে গেছে পাবলিক এনাম জেন্ডার। তো এই এনামের মধ্যে আমরা কি করব, আমরা জাস্ট কনস্ট্যান্ট ভ্যালু কি হইতে পারে, ধরেন মেল হইতে পারে, ধরেন ফিমেল হইতে পারে, ঠিক আছে, এর এই দুইটা ভ্যালু হইতে পারে। তো আমরা কি করব, আমরা জাস্ট এই দুইটা ভ্যালু এখানে লিখে দিব। এখন যখন আমরা ডেটা রাখতে যাব তখন দেখবেন আমরা যখন জেন্ডার লিখবো, যে জেন্ডার একটা দেখেন এনাম পাওয়া যাবে। তো এই জেন্ডার ডিফাইন করার সময় আমাদের এই মানদের মতো